এক প্লেট ইডলি কি পারে মানুষের জীবন বদলে দিতে? একটা সাধারণ গ্রামের দোকান আর এক শহুরে ব্যবসায়ীর লড়াই, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে যায় টাকা বনাম ভালোবাসা, আধুনিকতা বনাম ঐতিহ্য। আজকে আমরা আপনাদের সামনে হাজির করছি এক আবেগঘন কাহিনী, যেটা আপনাকে শেষ পর্যন্ত না দেখে থাকতে দেবে না। চলুন শুরু করি ইডলি কাডাই ২০২৫ মুভির পুরো গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ছোট্ট গ্রাম, চারিদিকে শান্ত নিস্তব্ধ পরিবেশ, দূরেই নদী বইছে আপন গতিতে। গ্রামের মাঝখানেই দাঁড়িয়ে আছে একটা পুরনো ইডলির দোকান, ইডলি কাদাই। দোকানটা খুব বড় নয়, সাধারণ বাঁশ টিন দিয়ে বানানো, কিন্তু এর ভেতরে ভোর থেকেই ভিড় লেগে থাকে। মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধু এখানকার ইডলির স্বাদ নিতে, কারণ এই দোকানে ইডলি বানানো হয় যত্ন, ভালোবাসা আর পুরনো ঐতিহ্য মেনে। দোকানটা চালায় এক মধ্যবিত্ত পরিবার। দোকানের আসল প্রাণ হল দোকানের মালিক আর তার ছেলে মুরুগান, ধানুষ। চরিত্রটা খুবই সাদাসিধে, মাটির মানুষ। তার মুখে সব সময় এক রকম হাসি লেগে থাকে। যদিও সে কলেজ পাশ করেছে, তবুও সে বাবার দোকানকে বাঁচিয়ে রাখতে দিন-রাত পরিশ্রম করে। মুরুগনের একটা বিশ্বাস আছে, মানুষ শুধু পেট ভরে খায় না, খাওয়ার মধ্যে আবেগ থাকে। খাবারের স্বাদে লুকিয়ে থাকে মায়ের স্নেহ, বাবার ঘামের পরিশ্রম আর এক অদৃশ্য টান। এই বিশ্বাস নিয়েই সে প্রতিদিন দোকানে দাঁড়িয়ে গ্রাহকদের পরিবেশন করে। গ্রামের মানুষ তাকে ভালোবাসে, কারণ সে শুধু খাবার বিক্রি করে না, সবার সাথে মিশে যায়, তাদের কষ্ট সুখে পাশে থাকে। মুরুগনের মা নিত্যা মেনন অভিনীত পরিবারটা সামলে রাখেন। তিনি শান্ত স্বভাবের, কম কথা বলেন, কিন্তু মাঝে মাঝে তার চোখে একটা লুকানো বেদনা ভেসে ওঠে, যেটা মুরুগান বোঝে না। মায়ের রান্নায় দোকানের আসল শক্তি, বিশেষ করে তার হাতের বানানো ইডলির স্বাদ অদ্ভুত। দোকানের প্রতিটি গ্রাহক বলে, এই স্বাদ কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু মায়ের মনে যেন কিছু লুকানো রহস্য আছে। মাঝে মাঝে যখন মুরুগানের বাবা দোকানের কথা বলেন, তখন তিনি চুপ হয়ে যান। ক্যামেরা ফোকাস করে তার চোখের কোণে জমে থাকা জলবিন্দুর দিকে। দর্শক এখানে বুঝতে পারে কাহিনীর ভেতরে আরও গভীর কিছু রহস্য আছে। এভাবেই দিন চলছিল, কিন্তু হঠাৎ গ্রামের পরিবেশে নতুন ঝড় আসে। শহর থেকে একজন ধনী ব্যবসায়ী আসে, অরুণ বিজয়। সে একজন হোটেল ব্যবসায়ী। তার লক্ষ্য হল গ্রামে আধুনিকতা আনা, জমি কিনে বড় বড় রেস্টুরেন্ট আর রিসর্ট বানানো। শুরুর দিকে গ্রামের মানুষ তাকে স্বাগত জানায়, কারণ তারা ভাবে এর ফলে গ্রামের উন্নতি হবে। অরুণ বিজয় গ্রামের পাশে জমি কিনে ফেলে এক বিশাল মডার্ন হোটেল। সেখানে এসি রুম, ঝকঝকে সাজসজ্জা, বিদেশি খাবার সব পাওয়া যায়। গ্রামের যুবকেরা ধীরে ধীরে ওই হোটেলের প্রতি আকৃষ্ট হতে থাকে। এদিকে মুরুগানের ছোট্ট দোকান আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। গ্রাহক কমে আসে, আয়ের পরিমাণ কমতে থাকে। মুরুগান বাবাকে বলে, আব্বা, মানুষ এখন আর আমাদের দোকানে আসে না। তারা বলে আমরা পুরনো, আমরা নাকি সময়ের সাথে তাল মেলাতে পারি না। কিন্তু বাবা তাকে বোঝায়, বাবা, স্বাদের আসল শক্তি হল হৃদয় থেকে দেওয়া ভালোবাসা। যতদিন সেটা থাকবে, আমাদের দোকান টিকে থাকবে। এই কথায় মুরুগান অনুপ্রাণিত হয়। সে প্রতিজ্ঞা করে, আমি আমাদের দোকান হারাতে দেব না। একদিন খবর আসে গ্রামে একটা বড় ফুড ফেস্টিভ্যাল হবে। সেখানে গ্রামের সেরা খাবারের দোকানগুলো প্রতিযোগিতা করবে। বিচারক হিসেবে থাকবেন শহরের নামী লোকেরা। মুরুগান ভাবে এটা একটা সুযোগ।
যদি সে এখানে তার দোকানের আসল স্বাদ সবাইকে দেখাতে পারে তাহলে হয়তো দোকানের সম্মান ফিরিয়ে আনতে পারবে। কিন্তু প্রতিযোগিতার তালিকায় নাম দেখে তার চোখ কপালে ওঠে, কারণ সেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অরুণ বিজয়ের মডার্ন হোটেলও। ফেস্টিভ্যালের দিন আসে, চারিদিকে সাজ সাজ রব, গ্রামের মানুষ ভিড় করেছে। অরুণ বিজয়ের স্টলে ঝলমলে সাজ, বিদেশি ডেকোরেশন, ওয়েটাররা ইউনিফর্ম পরে গ্রাহকদের সার্ভ করছে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে মুরুগানের স্টল খুব সাধারণ, টিনের টেবিল, কলাপাতায় সাজানো ইডলি, পাশে সামান্য চাটনি আর সাম্বার। লোকজন প্রথমে হাসাহাসি করে, এগুলো দিয়ে কি আর প্রতিযোগিতা জেতা যায়? এটা তো প্রতিদিনের খাবার। কিন্তু মুরুগান দৃঢ় থাকে। সে মায়ের বানানো ইডলি হাতে নিয়ে বলে, এটা শুধু খাবার নয়, এটা আমাদের আত্মার স্বাদ। ফেস্টিভ্যালের বিচারকদের মধ্যে ছিলেন অরুণ বিজয় নিজেও। যখন সে মুরুগানের ইডলি চেখে দেখে, হঠাৎই থমকে যায়। চোখ বড় বড় হয়ে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে, যেন এই স্বাদ তার ভেতরে লুকানো কোনো দরজা খুলে দিল। সে মনে করতে থাকে ২৫ বছর আগের এক স্মৃতি। তখন সে ছিল তরুণ, প্রেমে পড়েছিল এক মেয়ের। মেয়েটির হাতের বানানো ইডলির স্বাদ সে কোনোদিন ভুলতে পারেনি। কিন্তু সেই প্রেম টিকেনি, তারা আলাদা হয়ে গিয়েছিল। আজ আবার সেই একই স্বাদ সে অনুভব করছে। সে মনে মনে বলে ওঠে, এই স্বাদ, এ তো আমার প্রাক্তন প্রেমিকার স্বাদ। তাহলে কি? ক্যামেরা জুম করে তার মুখের দিকে। তার চোখে বিস্ময়, সন্দেহ আর আবেগ মিশে যায়। এখানেই দর্শক প্রথমবার টের পায় মুরুগান আর অরুণ বিজয়ের মধ্যে হয়তো গভীর সম্পর্ক লুকিয়ে আছে। ফেস্টিভ্যালের পর দিন থেকেই অরুণ বিজয় অস্থির হয়ে পড়ে। রাত জেগে সে মুরুগানের দোকানে যায়। দূর থেকে দাঁড়িয়ে সে দেখে মুরুগানের মা নিত্যা মেনন ইডলি বানাচ্ছেন। মুহূর্তেই সে স্তব্ধ হয়ে যায়। এটা সেই মুখ যাকে সে বছর বছর ভুলতে পারেনি। সে মনে মনে বলে ওঠে, সেই তো আমার প্রথম প্রেম। কিন্তু এখানে আর এই ছেলে? স্মৃতিগুলো ভেসে ওঠে। ২৫ বছর আগে তারা দুজন একে অপরকে ভালোবাসত, কিন্তু পারিবারিক বিরোধ আর সামাজিক প্রথার কারণে তাদের আলাদা হতে হয়। মেয়ে নতুন জীবনে চলে যায় আর অরুণ বিজয় এসে ডুবে যায়। এখন তার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়ের ছেলে মুরুগান, আর ইডলির স্বাদ তাকে নিশ্চিত করে দিয়েছে এই ছেলে তারই রক্ত। এক রাতে অরুণ বিজয় সাহস করে মুরুগানের মায়ের কাছে যায়। সে সরাসরি জিজ্ঞেস করে, মুরুগান, সে কি আমার ছেলে? মা প্রথমে চুপ থাকেন, তারপর ধীরে ধীরে চোখের জল মুছে বলেন, হ্যাঁ, সে তোমারই ছেলে। কিন্তু আমি চাইনি সে এই সত্যিটা জানুক, কারণ তুমি তখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। আমি ভেবেছিলাম একদিন হয়তো ফিরে আসবে, কিন্তু আর আসোনি। তাই আমি একাই তাকে মানুষ করেছি। অরুণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার জীবন যত ধন সম্পদ, যত হোটেল বানিয়েছে, তার আসল রত্ন ছিল এই ছেলে, যাকে সে কোনোদিন চিনতেই পারেনি। কিন্তু এখানেই কাহিনী জটিল হয়। অরুণ বিজয় প্রকাশ্যে স্বীকার করতে চায় না যে মুরুগান তার ছেলে, কারণ সে এখন এক ধনী ব্যবসায়ী, যার ইমেজ, সম্মান আর সমাজে বড় জায়গা আছে। তার পাশে আছে আরও পরিবার, বড় ব্যবসায়িক অংশীদাররা। যদি হঠাৎ করে প্রকাশ পায় মুরুগান তার অবৈধ সন্তান, তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যাবে। তবুও তার ভেতরে বাবার টান কাজ করতে থাকে। সে মাঝে মাঝে মুরুগানের সাথে কথা বলে, তাকে উৎসাহ দেয়, কিন্তু সরাসরি সত্যি প্রকাশ করে না। মুরুগান কিছুটা অবাক হয়, কেন এত বড় ব্যবসায়ী হঠাৎ করে তার দোকানে এসে কথা বলে। সে ভাবে, হয়তো উনি সত্যিই আমার প্রতিভা দেখেছেন, তাই আমাকে সাহায্য করতে চান। মুরুগান ধীরে ধীরে অরুণের প্রতি শ্রদ্ধা অনুভব করে, যদিও সে জানে না এটাই তার আসল বাবা। এদিকে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে।
অরুণ বিজয়ের হোটেল শহরের মিডিয়া, পত্রিকায় প্রচার পায়। সবাই বলে এই হোটেলেই গ্রামকে আধুনিকতার পথে নিয়ে যাবে। কিন্তু মুরুগান নিজের দোকানকে বদলাতে চায় না। সে বলে, আমরা যদি আমাদের শিকড় ভুলে যাই তাহলে আমরা মানুষই থাকব না। গ্রামের অনেকেই মুরুগানের পাশে দাঁড়ায়। তারা বলে, তোমার দোকান আমাদের ঐতিহ্য, এটা আমাদের মাটির গন্ধ বহন করে। মুরুগানের মা সবকিছু বুঝতে পারেন। তিনি জানেন একদিন সত্যি প্রকাশ পাবে, আর সেই দিনই হয়তো মুরুগান ভেঙে পড়বে। রাতের পর রাত তিনি প্রার্থনা করেন, ভগবান, আমার ছেলেটার যেন কষ্ট না হয়। একদিন গ্রামের কয়েকজন মানুষ গুজব ছড়িয়ে দেয়, মুরুগান আসলে অরুণ বিজয়ের ছেলে, তাই তো ব্যবসায়ী এত ঘন ঘন এখানে আসে। গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। মুরুগান বিস্মিত হয়ে মায়ের কাছে জানতে চায়, এটা কি সত্যি? আমি কার ছেলে? মা কিছুতেই উত্তর দিতে চান না, কিন্তু মুরুগান জেদ করে। তখন তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, হ্যাঁ, এটা সত্যি, অরুণই তোমার বাবা। এই সত্য শোনার পর মুরুগান ভেঙে পড়ে। সে বাবাকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করে, আপনি এত বছর কোথায় ছিলেন? কেন আমাকে চিনলেন না? আমি তো আপনার রক্ত, আপনার ছেলে। অরুণ তখনও দ্বিধায়। সে বলে, আমি চাই না এই সত্যিটা সবাই জানুক। এটা জানলে আমার সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। টাকা, ব্যবসা, যা চাইবে আমি দেব। মুরুগান রাগে গর্জে ওঠে, আমাকে টাকা চাই না, ব্যবসা চাই না, আমি চাই শুধু একটা পরিচয়, আমি আপনার ছেলে। কিন্তু যদি সেটা আপনি দিতে না পারেন তাহলে আপনার সব ধন সম্পদ আমার কাছে শূন্য। এখানে দর্শকরা স্পষ্ট বুঝে যায়, মুরুগান শুধু দোকান বাঁচানোর লড়াই করছে না, সে নিজের পরিচয়, নিজের অস্তিত্ব খুঁজছে। মুরুগান সত্য জানার পর ভেঙে পড়ে। তার মনের ভেতর এক বিশাল ঝড় শুরু হয়। সে দোকানে বসে থাকে নীরব হয়ে, ইডলির হাড়ির দিকে তাকিয়ে। গ্রামের মানুষ যারা প্রতিদিন তাকে দেখতে অভ্যস্ত, তারাও বুঝতে পারে আজ মুরুগান বদলে গেছে। মায়ের চোখেও কষ্ট। তিনি মনে করেন হয়তো সত্যি বলা ভুল হয়েছে, কিন্তু আর কোনো পথ ছিল না। এদিকে অরুণ বিজয়ের প্রতিদ্বন্দ্বীরা সুযোগ নেয়। তারা মিডিয়ায় খবর ছড়িয়ে দেয়, গ্রামের ইডলি দোকানের ছেলে আসলে ব্যবসায়ী অরুণের অবৈধ সন্তান। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। অরুণের সম্মান প্রশ্নবিদ্ধ হয়, তার ব্যবসার অংশীদাররা ক্ষুব্ধ হয়ে যায়। অরুণ দুই দিক থেকে চাপের মধ্যে পড়ে। একদিকে সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে নিজের ছেলেকে স্বীকৃতি দেওয়ার টান। মুরুগান বাবার কাছে যায় আবারও। সে বলে, আপনি যদি এখনও আমাকে স্বীকার করতে না পারেন তবে আমি চিরদিন আপনাকে ক্ষমা করব না। অরুণ চোখ নামিয়ে নেয়। সে বলে, আমি তোমার জন্য সব দিতে পারি, কিন্তু সমাজের সামনে আমি মাথা নিচু করতে পারবো না। মুরুগান রাগে দুঃখে সব ছেড়ে দিয়ে ঠিক করে, আমি আমার নিজের পথেই চলব। যদি দরকার হয় একাই দোকান চালাবো, কিন্তু মাথা উঁচু করে বাঁচব। এবার আসে ছবির ক্লাইম্যাক্স। গ্রামে আবার এক ফুড ফেস্টিভ্যাল হয়। এবার স্টেকস আরও বড়, কারণ মিডিয়া, বড় ব্যবসায়ী আর রাজনীতিবিদ সবাই উপস্থিত। অরুণ বিজয় তার হোটেল নিয়ে অংশ নেয়, আর মুরুগান অংশ নেয় তার সাধারণ দোকান নিয়ে। গ্রামের মানুষ অপেক্ষায় থাকে, কে জিতবে এই লড়াই। প্রথমে মানুষ ঝুঁকে পড়ে অরুণের হোটেলের দিকে। ঝলমলে সাজ, দামি খাবার, বিদেশি ডিশ সবই সেখানে আছে। কিন্তু যখন মুরুগানের ইডলি পরিবেশন করা হয় তখন একটা নীরবতা নামে। মানুষ ইডলির প্রথম কাটা মুখে দিতেই যেন অন্য এক অনুভূতি পায়। কারণ মুরুগান শুধু খাবার দেয় না, সে বলে, এই ইডলির প্রতিটি দানায় আছে আমার মায়ের ভালোবাসা, আমার বাবার ঘামের মূল্য, আর আমার নিজের আত্মসম্মান। এই স্বাদ টাকা দিয়ে কেনা যায় না। দর্শকেরা আবেগে কেঁদে ফেলে। তারা বলে, এটাই আসল স্বাদ, এটাই আমাদের গ্রামের ঐতিহ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারে না অরুণ বিজয়।
সে সবার সামনে উঠে আসে এবং কণ্ঠ কাঁপিয়ে বলে, হ্যাঁ, মুরুগানই আমার ছেলে। আমি এত বছর এই সত্যি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আমি গর্ব করে বলছি, এই সাধারণ ইডলিওয়ালা আমার রক্ত, আমার সন্তান। চারিদিকে স্তব্ধতা নেমে আসে। মিডিয়ার ক্যামেরা ঝলসে ওঠে। অরুণ চোখ ভিজে মুরুগানের দিকে তাকিয়ে বলে, আমার সব ধন সম্পদ, সব রেস্টুরেন্ট ব্যর্থ যদি আমি আমার ছেলেকে না পাই। মুরুগান প্রথমে অবাক হয়, তারপর চোখে জল নিয়ে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। মাও এগিয়ে আসে আর পরিবারটা একসাথে দাঁড়ায়। গ্রামের মানুষ হাততালি দিয়ে ওঠে। তারা বলে, এটাই আসল জয়। আধুনিকতা আসবে যাবে, কিন্তু রক্তের টান, পরিবারের স্বাদ চিরদিন থাকবে। শেষ দৃশ্যে দেখা যায় মুরুগান আগের মতোই দোকান চালাচ্ছে, কিন্তু এবার তার পাশে দাঁড়িয়ে আছে বাবা, অরুণ বিজয়। সে নিজের হোটেল থেকেও কিছু অংশ বাদ দিয়ে মুরুগানের দোকানকে সমর্থন করে। মুরুগান বলে, ইডলি শুধু খাবার নয়, এটা আমাদের ঐতিহ্য। যতদিন এ স্বাদ বেঁচে থাকবে, আমরা বেঁচে থাকব। ক্যামেরা জুম আউট করে দোকানের ওপরে লেখা বোর্ডে ফোকাস করে, আইডলি কাডাই, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে আবেগ ঘন মিউজিক। দেখলেন তো বন্ধুরা, এক প্লেট ইডলি শুধু খাবার নয়, এটা ভালোবাসার প্রতীক, পরিবারের বন্ধন আর ঐতিহ্যের শক্তি। এভাবেই শেষ হলো ইডলি কাডাই 2025 মুভির কাহিনী। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের ভাইরাল মুভিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবার আসছি আরও নতুন মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমার সাথে থাকুন।